ওকে, তো আমরা ডুয়ালিটি পড়তেছিলাম। আপনি সামনে এসে বসেন। হ্যাঁ, আচ্ছা, তো ডুয়ালিটি শেষ করি আজকে। ডুয়ালিটি কি জিনিস ছিল? আমাদের যদি একটা কনস্ট্রেন্ট অপটিমাইজেশন প্রবলেম থাকে which is of this form, minimize f of x such that h of x equals to 0, g of x less or equal to 0, এটার করেসপন্ডিং আমরা একটা ডুয়াল প্রবলেম বানাইতে পারবো। ম্যাক্সিমাইজ এ ডুয়াল ফাংশন অফ ল্যামডা মিউ such that dual variable is greater or equal to 0, ঠিক আছে, যেখানে ডুয়াল ফাংশনের ডেফিনিশন হলো এইটা। আমার ল্যাগ্রাঞ্জিয়ানকে x এর রেসপেক্টে মিনিমাইজ করা লাগবে। ল্যাগ্রাঞ্জিয়ানের ডেফিনিশন কি ছিল? ল্যাগ্রাঞ্জিয়ানের ডেফিনিশন ছিল f of x plus lambda h of x plus mu g of x. Okay, so why are we concerned about duality? We are concerned about duality কারণ অনেক সময় আমার অরিজিনাল প্রবলেমটা সলভ করার চেয়ে ডুয়াল প্রবলেমটা সলভ করা ইজিয়ার হইতে পারে। ওকে, এবং আন্ডার সার্টেন কন্ডিশনস ডুয়াল প্রবলেমের সলিউশন আর অরিজিনাল প্রবলেমের সলিউশন সেম হতে পারে। ঠিক আছে, তো সেই সব ক্ষেত্রে আমাদের ডুয়াল প্রবলেমটা সলভ করা ইজিয়ার। এমনকি যদি ডুয়াল প্রবলেমের সলিউশন আর প্রাইমাল প্রবলেম, আচ্ছা এটার নাম হলো প্রাইমাল প্রবলেম আর এটার নাম হলো ডুয়াল প্রবলেম। ডুয়াল প্রবলেমের সলিউশন আর প্রাইমাল প্রবলেমের সলিউশন যদি সেম নাও হয় তবুও এইটার সলিউশন সবসময় এইটার সলিউশনের নিচে থাকবে। ওকে, অর্থাৎ ডুয়াল প্রবলেমের সলিউশন is always less or equal to primal problem solution। ঠিক আছে, তো তাইলে আমরা যদি এক্স্যাক্টলি ম্যাচ নাও করে তবু আমার অ্যাকচুয়াল সলিউশনের একটা লোয়ার বাউন্ড পাইতে পারি। ওকে, তারপর ডুয়াল প্রবলেমে আরও কিছু সুন্দর সুন্দর ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন ডুয়াল প্রবলেমটা সবসময় একটা কনভেক্স অপটিমাইজেশন প্রবলেম হয় এবং কনভেক্স অপটিমাইজেশন প্রবলেমের একটা ইউনিক মিনিমাম পয়েন্ট এক্সিস্ট করে। ঠিক আছে, তো অর্থাৎ এই ফাংশনের কোনো লোকাল মিনিমা বলে কিছু নাই। ঠিক আছে, ওয়েল একটাই মিনিমা আছে, সেটা লোকাল মিনিমা এবং গ্লোবাল মিনিমা। ওকে, তো এই দিক দিয়েও ডুয়াল প্রবলেমটা নাইস। এই তো, আচ্ছা, তো তারপর আপনার লাস্ট ক্লাসে কিছু এক্সাম্পল দেখছিলাম যে ডুয়াল প্রবলেম কেমনে বানায় না বানায় এটসেট্রা এটসেট্রা। ওকে, আচ্ছা, আজকে হইল আসেন আসেন, অনেক লেট। আচ্ছা, ঠিক আছে, আজকে আপনাদের কি ইন্টেরিয়র পয়েন্ট মেথড মনে আছে?
আচ্ছা, চেহারা দেখে বুঝতে পারছি অ্যান্সার। ওকে, ডাইরেকশনে না যাই। আচ্ছা, যাওয়া যেতে পারে, ঠিক আছে। কেকেডি কন্ডিশন তো মনে থাকার কথা, রাইট? তো আমাদের আচ্ছা, তো এই পর্যন্ত আমরা কনস্ট্যান্ট অপটিমাইজেশন প্রবলেম সলভ করার কিছু কিছু মেথড দেখছি। যেমন একটা মেথড দেখছি পেনাল্টি মেথড, ঠিক আছে। অর্থাৎ আমার যদি এরকম একটা প্রবলেম থাকে যে মিনিমাইজ এফ অফ এক্স সাচ দ্যাট এইচ অফ এক্স ইকুয়ালস টু 0, তো এটা তো কনস্ট্যান্ট, এটাকে আমরা করেসপন্ডিং একটা আনকনস্ট্যান্ট প্রবলেমে কনভার্ট করতে পারি। আনকনস্ট্যান্ট প্রবলেমটা হয়তো এরকম হবে যে আমার অরিজিনাল কস্ট ফাংশনের সাথে একটা পেনাল্টি টার্ম যোগ করে দিলাম, এইচ অফ এক্স স্কোয়ার। ওকে, হয়তো এই পেনাল্টি টার্মের সাথে আমি একটা ফ্যাক্টরও গুণ দিয়ে দিতে পারি রো। তো আমি যদি রো টেন্ডস টু ইনফিনিটি লিমিট নেই, তাইলে বেসিক্যালি অরিজিনাল প্রবলেমটাই ফেরত পেয়ে যাব। তো এই পেনাল্টি মেথড দিয়ে ধরেন এই কনস্ট্যান্ট অপটিমাইজেশন প্রবলেমটা সলভ করা যেতে পারে। অর্থাৎ এই প্রবলেমটা কি বলে যে এইচ অফ এক্স 0 হইতে পারবে না। তো এই পেনাল্টি টার্মটা যখন অ্যাড করছি, তো এইচ অফ এক্স যখনই নন জিরো হবে তখন কস্ট ফাংশনের সাথে একটা ভ্যালু যোগ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি যখন এই কম্বাইন্ড ফাংশনটা একটা অপটিমাইজারের ভিতরে পাঠাবো, তো ও যদি মিনিমাইজ করতে চায় তাইলে এমনভাবে মিনিমাইজ করতে হবে যাতে এইটাও মিনিমাইজড হয়, এইটাও মিনিমাইজড হয়, ঠিক আছে। তো এইটা মিনিমাইজ তো তখনই হবে যেহেতু এখানে স্কোয়ার আছে, যদি এইচ অফ এক্স 0-র দিকে যায়, ঠিক আছে। তো এবার পেনাল্টি টার্ম অ্যাড করে হলো অপটিমাইজেশন করা যায়। আরেকটা প্রসিজার হইল ইন্টেরিয়র পয়েন্ট মেথড। তো পেনাল্টি টার্ম অ্যাড করলে সবসময় মানে অপটিমাইজেশনের সময় এইচ অফ এক্সও 0 থাকবে না, এইচ অফ এক্সও 0 হবে যখন অপটিমাইজেশন একদম মিনিমার দিকে চলে যাবে। যখন অপটিমাইজেশনটা চলতে থাকবে তখন তো এইচ অফ এক্স 0 হবে না। তো এমন হইতেও পারে যে যেই মিনিমাতে আয়সা থামবে ওই মিনিমাতে হয়তো এইচ অফ এক্স 0 না, ঠিক আছে। এইটা হয়তো প্রবলেম তৈরি করতে পারে, কারণ আমাদের কনস্ট্যান্টগুলো যদি হার্ড কনস্ট্যান্ট হয় যেগুলোকে ভায়োলেট করা যাবে না, তাইলে এটা একটা প্রবলেম তৈরি করতে পারে যে মিনিমাটা পাইছে ওই মিনিমাটা হয়তো কনস্ট্যান্টটা স্যাটিসফাইড না। তো সেইটা ডিল করার জন্য আমরা যেটা করি ইন্টেরিয়র পয়েন্ট মেথড নামক একটা মেথড ইউজ করি, ঠিক আছে। ইন্টেরিয়র পয়েন্ট মেথডে যেটা হয় সেটা হলো আমরা পেনাল্টি ফাংশনটা এমনভাবে ডিজাইন করি যাতে ওই পেনাল্টি ফাংশনটা আমার যে ফিজিবল রিজনের বাইরে ইনফিনিটি দেয়। ওকে, আচ্ছা, এই মেথডগুলো ছিল। আজকে হইল আরেকটা মেথড নিয়ে আলোচনা করব যেটাকে প্রাইমাল ডুয়াল ইন্টেরিয়র পয়েন্ট মেথড বলে। ওকে, আচ্ছা, ওয়েল আইডিয়াটা আসলে বেশ সিম্পলই। ধরলাম আমার কনস্ট্যান্ট অপটিমাইজেশন প্রবলেমটা এইটা, মিনিমাম অফ এফ অফ এক্স, মিনিমাইজ এফ অফ এক্স such that h of x equals to 0, g of x less or equal to 0. আচ্ছা, এই প্রবলেমের করেসপন্ডিং কেকেটি কন্ডিশনগুলো কি কি? কেকেটি কন্ডিশন হইল ফার্স্ট কেকেটি কন্ডিশন গ্রেডিয়েন্ট অফ f প্লাস ল্যামডা টাইমস গ্রেডিয়েন্ট অফ h প্লাস মিউ টাইমস গ্রেডিয়েন্ট অফ g সমান সমান 0।
এইটা একটা কন্ডিশন। তারপর কমপ্লিমেন্টারি স্ল্যাকনেস আছে, মিউ টাইমস জি ইকুয়াল টু 0। তারপর ফিজিবিলিটি জি গ্রেটার ইকুয়াল 0 আর ডুয়াল ফিজিবিলিটি মিউ গ্রেটার ইকুয়াল 0। ঠিক আছে, আচ্ছা এখন এই কন্ডিশনটাকে আমরা একটু মডিফাই করি। ইন জেনারেল ধরেন যেটা বললাম বা বলি সবসময় যে এই যে কন্ডিশনগুলো আছে, ধরেন আমাদের ফার্স্ট ভ্যারিয়েবলের জন্য ওই ফার্স্ট ভ্যারিয়েবল কি বলতেছি, সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য অপটিমালিটি কন্ডিশন ছিল, ধরেন ডেরিভেটিভ ইকুয়াল টু 0, কিন্তু ডেরিভেটিভ ইকুয়াল টু 0 যে কন্ডিশনটা, এটা সবসময় সলভ করা যায় না। ওকে, অ্যানালাইটিক্যালি সলভ করা যায়, আপনি কোনো ফর্মুলা লিখতে পারবেন না। এই জন্যই আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট বাইর করছি, কারণ এটা যদি সলভ করা যেত তাহলে তো আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট লাগতো না। ঠিক আছে, সিমিলারলি এই কন্ডিশনগুলোও অ্যানালাইটিক্যালি সলভ করা সবসময় যাবে না। ওকে, তো এইটার জন্য আমাদের একটা গ্রেডিয়েন্ট বেসড অ্যালগোরিদম ডিজাইন করতে পারলে ভালো হতো। তো অ্যালগোরিদমটা হলো এইরকম, আচ্ছা এখানে যেটা করে সেইটা হইল এই টার্মটাকে এইটাতে রিপ্লেস করে দেয়। ওকে, আচ্ছা যেখানে রো একটা এক্সট্রা প্যারামিটার, আমার এই প্রবলেমের মধ্যে প্যারামিটার আছে কি কি, এক্স একটা প্যারামিটার, মিউ একটা প্যারামিটার, ল্যামডা একটা প্যারামিটার। ওকে, এই সবই প্যারামিটার, আর তার সাথে আর একটা নতুন প্যারামিটার যোগ হয়েছে, সেটা হইল রো। কি ল্যামডাটা ধরে নাই? আচ্ছা আপাতত এই প্রবলেমে ল্যামডাটা ধরে নাই। ওকে, আচ্ছা এখন এটা যেহেতু পার্টারবেশন করছি, ডেফিনেটলি আমার মানে আমি অরিজিনাল কন্ডিশনটা ফেরত পাবো কখন? যখন রো টেন্ডস টু ইনফিনিটি লিমিট নিব। রাইট, আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা এখানে আর একটা কন্ডিশন দেয় সাধারণত, আচ্ছা ওইটা হয়তো না দিলেও চলবে, মানে অনেক সময় এটাকে -1/ρ ধরে। ওয়েল রো টেন্ডস টু ইনফিনিটি লিমিটে +1/ρ আর -1/ρ আসলে সেম, কারণ দুইটাই 0, তো +0 আর -0 তো সেম। তো -1/ρ ধরলে একটা সুবিধা, কারণ জি লেসার ইকুয়াল 0 স্যাটিসফাই করতে হবে। তো এইটা যদি মানে ইনফিনিটিতে যাওয়ার আগেও যদি নেগেটিভ থাকে আর মিউ যদি পজিটিভ থাকে, তাহলে জিও নেগেটিভ হবে। আপনি বুঝতে পারতেছেন কি বলতেছি? মানে ধরেন যদি এখানে প্লাস দিতাম, ধরলাম 1/2 হলো 0.5, তো দুইটা জিনিসের গুণফল যদি 0.5 হয়, 0.5 তো একটা পজিটিভ নাম্বার, রাইট? তো হয় মিউকে আর জিকে দুইটাকেই পজিটিভ হইতে হবে, আর নাইলে মিউ আর জি দুইটাই নেগেটিভ হইতে হবে। কিন্তু হ্যাঁ হ্যাঁ রাইট, কিন্তু আমাকে তো জিকে নেগেটিভ হইতে হবে আর মিউকে পজিটিভ হইতে হবে। ঠিক আছে, তো যাতে আমাদের অপটিমাইজেশনের মধ্যেও যাতে এই কন্ডিশনটা স্যাটিসফাইড হয়, এই কারণে এখানে সাইনটা নেগেটিভ দেয় সাধারণত। ওকে, তো নেগেটিভ সাইন যদি দেয়, কিন্তু যেটা বললাম যে আলটিমেটলি আমাদের রো টেন্ডস টু ইনফিনিটি লিমিট নিতে হবে, তো এটাকে আমরা ইকুয়ালিটিটা ফ্লিপ করে এমনিও লিখতে পারি। কি করছি? খালি সাইড চেঞ্জ করছি। আচ্ছা এখন এই যে এই দুইটা ইকুয়েশন
কখন স্যাটিসফাইড হবে, যখন আমার মিনিমাম পয়েন্টে পৌঁছাবে, আমার এই প্রবলেমের সলিউশনটা মিনিমাম পয়েন্ট যেটা, সেই পয়েন্টে এই দুটো ইকুয়েশন স্যাটিসফাইড হবে এক্স্যাক্টলি, মানে এই দুইটা জিরো হবে। মিনিমামের আগ পর্যন্ত তাহলে এই দুইটা নন জিরো থাকবে হয়তো, ঠিক আছে। তো ওই প্রাইমাল ডুয়াল ইন্টিরিয়র পয়েন্ট মেথড যে কাজটা করে সেইটা হইল একটা ভেক্টর বানায়। ভেক্টরের একটা এলিমেন্ট হইলো এইটা প্লাস মিউ ডেল জি, আরেকটা এলিমেন্ট হইলো এইটা মিউ ডট জি প্লাস 1/ρ। ওকে, তারপরে এই ভেক্টরের নর্ম নেয়, নর্ম স্কোয়ার নেয় আর কি। এই ভেক্টর নর্ম স্কোয়ার মানে একটা ভেক্টর নর্ম স্কোয়ার কি বলতে পারবেন? মানে ধরেন আমার যদি এরকম একটা ভেক্টর থাকে এ বি, এটা নর্মের স্কোয়ার কত? যদি রিয়েল নাম্বার হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিলেই হবে, ঠিক আছে। তো এটা নর্মের স্কোয়ার আসবে হইল আমার ফার্স্ট টার্ম ডেল এফ প্লাস ল্যামডা ডেল এইচ প্লাস মিউ ডেল জি স্কোয়ার প্লাস মিউ জি প্লাস 1/ρ স্কোয়ার, ঠিক আছে। তো তারপরে যেই কাজটা করে সেটা হইল এই যে অবজেক্টিভ ফাংশনটা এইটার উপর গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালায়। তো বুঝতে আচ্ছা, একটা ভেক্টরের নর্ম কখন, নর্মের স্কোয়ার বা নর্ম কখন জিরো হয় মনে আছে? যখন ভেক্টরটা নিজেই জিরো হয়। একটা নন জিরো ভেক্টরের নর্ম কখনো জিরো হবে না, বুঝলে, এটা নর্মের অ্যাক্সিওমের মধ্যেই ছিল। নর্ম এমনভাবেই ডিফাইন করা লাগে যে মানে একটা ভেক্টরের নর্ম তখনই জিরো হবে যখন ভেক্টরটা নিজে জিরো হবে। তো তাইলে এই ভেক্টরের নর্মের স্কোয়ারের উপর যখন অপটিমাইজেশন চালাবো তখন এইটার যে মিনিমাতে এসে থামবে, সেই মানে এটা মিনিমাম পয়েন্টটা সেটাই হবে। একটা স্কোয়ারের মিনিমাম তো জিরোই সম্ভব, রাইট? আর অন্য কোনো মিনিমাম তো সম্ভব না। হয়তো লোকাল মিনিমাম থাকতে পারে এই ফাংশনে, কিন্তু আর কোনো গ্লোবাল মিনিমাম সম্ভব না। আচ্ছা, তো এটা যে পয়েন্টটা এসে মিনিমাইজ হবে সেই পয়েন্টটা অবশ্যই এইটাকেও জিরো হইতে হবে এবং এইটাকেও জিরো হইতে হবে। ওকে, এইটাই তো প্রাইমাল ডুয়াল ইন্টিরিয়র পয়েন্ট মেথডে এই কাজটাই করে। আপনার এই ফাংশনটা ডিফাইন করে, this is some cost function which depends on x, lambda, mu, rho, তারপর এই পুরাটার উপর ইয়া চালায়, গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালায়। চেক করে দেখি এখানে আর কিছু আছে নাকি। তো এইটাই শেষ, এটাই প্রাইমাল ডুয়াল ইন্টিরিয়র পয়েন্ট মেথড। এখানে হয়তো একটা জিনিস ইয়া করা লাগবে, আপনার মেনটেন করা লাগবে, সেইটা হইল আমরা ধরেন প্যারামিটার আপডেট করি কেমনে গ্রেডিয়েন্ট ডিসেন্টে। প্যারামিটার আপডেট রুল তো এইটা, xk + 1 = xk, মানে ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্টের কথা বলতেছি, মাইনাস সাম লার্নিং রেট টাইমস ডেল এফ, ঠিক আছে। তো ধরেন আমাদের এখন এক্স কে আপডেট করা লাগবে, ল্যামডাকে আপডেট করা লাগবে, মিউকে আপডেট করা লাগবে, রোকে আপডেট করা লাগবে, সবগুলোকে আপডেট করা লাগবে। আচ্ছা, যখন মিউকে আপডেট করব তখন ধরেন এমন হইতে পারে যে আপডেট করার পরে মিউটা নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ ধরেন মিউ এর ভ্যালু 2 ছিল,
তারপরে আমার এই ইটা টাইমস ডেল এফ ধরেন 3 চলে আসছে, তো 2 - 3 - 1 হয়ে যাবে। তো মিউ তো আবার ধরেন আমরা নেগেটিভ বানাইতে পারবো না। তো তখন যদি কোনো ইটারেশনে এটা নেগেটিভ ভ্যালু চলে আসে, অর্থাৎ কারেন্ট ইটারেশনের পরে নেক্সট ইটারেশনের ভ্যালুটা নেগেটিভ চলে আসছে, তখন আমাদের ক্লিপ করে দিতে হবে। অর্থাৎ ধরেন কারেন্ট ইটারেশনের ভ্যালু ছিল 2, নেক্সট ইটারেশনের ভ্যালু আসছে -1, তো আমি হয়তো তাকে 0 কে ক্লিপ করে দিব। ঠিক আছে। সিমিলারলি কোন একটা ইটারেশনে যদি আমাদের যেমন কোন একটা ইটারেশনে ধরেন এমনও হইতে পারে যে এমন একটা এক্স আসছে, অর্থাৎ আগের ইটারেশন ছিল এক্সকে, কারেন্ট এক্সকে প্লাস 1টা এমন আসছে যে ওই এক্সে জি পজিটিভ হয়ে যায়, তাহলে ওইখানেও একটা ক্লিপিং করতে হবে। ঠিক আছে, আমাদের হয়তো একটা লাইন সার্চ, একটা ব্যাক ট্রেকিং লাইন সার্চের মতো করা লাগবে, যে এই তখন হয়তো আমাদের লার্নিং ফ্যাক্টরটা টিউন করে করে এমনভাবে সেট করা লাগবে যাতে জি পজিটিভ না আসে। ঠিক আছে। তো মানে আমি হয়তো যেটা বলতে চাচ্ছি যে আমাদের ইটারেশনের সময়, গ্রেডিয়েন্ট ডিসেন্টের সময় এটা মেইনটেইন করা লাগবে যে আমরা যাতে ফিজিবল রিজনের বাইরে চলে না যাই। এই কারণে এটাকে ইন্টেরিয়র পয়েন্ট মেথড বলে। ধরেন আমরা যদি একদম ছাইরা দিতাম, অর্থাৎ আমার ফিজিবল রিজনের যদি বাইরেও থাকতে পারতো, তাহলে তো আর আসলে ইন্টেরিয়র পয়েন্ট মেথড বলতাম না। তো এই জিনিসটা আমাদের ইটারেশনের মধ্যে হইল চিন্তা করা লাগবে। আর কি ও হ্যাঁ, আর আরেকটা জিনিস আছে, এটাকে যদি ইন্টেরিয়র পয়েন্ট মেথড বলতে হয়, তাইলে আমাদের শুরু করতে হবে হইলো একটা ফিজিবল পয়েন্টে। ঠিক আছে, অর্থাৎ স্টার্টিং পয়েন্টে একটা ফিজিবল পয়েন্ট হইতে হবে, অর্থাৎ আমাকে ফিজিবল রিজনের ভিতরেই শুরু করতে হবে, তাইলেই আমি অপটিমাইজেশনের সময় ফিজিবল রিজনের ভিতরে থাকবো। তো ফিজিবল রিজনের ভিতরে শুরু করার প্রসিডিওর বলছিলাম আগে, ইন্টেরিয়র পয়েন্ট মেথড যখন ডিসকাস করছিলাম, আপনার ভিডিও দেখে নিতে পারেন। বেসিক আইডিয়াটা হইলো এইটা যে আপনার এই মেথডটার উপর ইন্টেরিয়র পয়েন্ট মেথড চালানো লাগে। ঠিক আছে। তো হ্যাঁ, এটাই মানে ফিজিবল পয়েন্ট বাইর করা যায়। ওকে, ফিজিবল পয়েন্ট বাইর করা যায়। ফিজিবল পয়েন্ট বের করাটা একটা নন ট্রিভিয়াল কাজ, মানে এটা ট্রিভিয়াল না, মানে প্রবলেম দেখেই বলে দেওয়া সম্ভব না যে কোনটা ফিজিবল না। ওকে, তো অনেক সময় ওই কাজটা করা লাগে। আচ্ছা, ওকে, এটা গেল প্রাইমাল ডুয়াল ইন্টেরিয়র পয়েন্ট মেথড। এটার সুবিধা কি, যে এমনি কেন করলাম, খুবই সিম্পল একটা টুইক করছি বেসিক্যালি। এই সিম্পল একটা টুইক করে তারপর এই জিনিসটার নর্মের উপর গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালাইছি। তো এটা কেন করে, কারণ এটা কনভার্জেন্স রেট বেটার। কেন বেটার, এটার কিছু থিওরিটিক্যাল এবং এক্সপেরিমেন্টাল ভ্যালিডেশন আছে, যেটা আমি জানি না। ঠিক আছে, ওকে, কিন্তু এটা কনভার্জেন্স রেট বেটার, অর্থাৎ এটা মিনিমাতে আরও তাড়াতাড়ি পৌঁছায়। আর আরেকটা হলো, এখানে ধরেন প্রাইমাল ভ্যারিয়েবলের সাথে ডুয়াল ভ্যারিয়েবলগুলো তো ক্যালকুলেট করে, তো আপনি চাইলে ডুয়াল মিনিমাটাও বাইর করে ফেলতে পারবেন এই প্রবলেম থেকে। তো ডুয়াল মিনিমাটা বাইর করলে তখন আর কি আপনি বুঝতে পারবেন যে ডুয়ালিটি গ্যাপ কত। প্রাইমাল আপনার কারেন্ট যেই জায়গায় এসে অ্যালগরিদম থামবে, ওই জায়গায় প্রাইমাল প্রবলেমের সলিউশন কত, ডুয়াল প্রবলেমের সলিউশন কত, দুইটাই ক্যালকুলেট করতে পারবেন। তো ক্যালকুলেট করলে তখন আপনার ডুয়ালিটি গ্যাপটা দেখতে পারবেন। তো ডুয়ালিটি গ্যাপটা যদি এনাফ কম হয়, তখন বুঝতে পারবেন যে মানে এনাফ যদি কম হয়, তাইলে হয়তো প্রবলেমটার সলিউশনে আপনি পৌঁছায় গেছেন। ওকে, এইটাই। আচ্ছা, দিস ইজ দ্য প্রাইমাল ডুয়াল ইটারেশন মেথড। আচ্ছা, এবার আরেকটা টপিক শুরু করি।